হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য দেখাতে আপনাদের মাঝে গরুর মাংস রান্নার রেসিপি। তো গরুর মাংসটা হচ্ছে আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে, এই জন্য হচ্ছে সবগুলো মশলা নিয়ে নিয়েছি। আর হচ্ছে আলু খোর, ওরা হচ্ছে আলু খেতে খুবই পছন্দ করে, এই জন্য হচ্ছে আলুগুলোও নিয়ে নিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো তেল আর বেশি করে একটু পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু হাতের সময় নিয়ে একদম ভেজে, এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আদা রসুন বাটাটা অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে সব ধরনের মশলাগুলো, গরম মশলা, তারপর হচ্ছে তেজপাতা, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো সব হচ্ছে এখন অ্যাড করে নেব আমি কড়াইতে। তো আমি এখন এই যে অ্যাড করে নিচ্ছি সবগুলো মশলা অ্যাড করে নিয়ে, তারপর হচ্ছে এখানে আমি একটু পানি অ্যাড করে দেব এখানে। তো এই মশলাটাকে আমি হচ্ছে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এই রান্নাটা হচ্ছে আমার নতুন যে ভাইরা প্রবাসী গিয়েছেন, নতুন রান্না করতে পারেন না আপনারা, আপনাদের হয়তো বা অনেক কাজে লাগবে। আর অনেক ভাইয়ারা আছেন অনেক সুন্দর রান্না করতে পারেন, আবার অনেক আপুরাও আছেন নতুন রাঁধুনি, দেখে রান্না করেন। আমিও নিজে অনেক রেসিপি হচ্ছে দেখে রান্না করি, তো আমারও কাজে লাগে। তো এই রেসিপিটা যদি কারো ভালো লাগে এবং উপকারে আসে, আমার পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি খুব সুন্দরভাবেই কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে যাইলে তারপর হচ্ছে আমি গরুর মাংসগুলো এখানে অ্যাড করবো। আর এই রান্নাটা করার সময় হচ্ছে গ্যাসের অবস্থা এরকমটাই কম ছিল, আমার এই রান্নাটা হইতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে গেছে। তো যাই হোক, এইভাবে রান্না করার ফলে হচ্ছে মাংসগুলো এত নরম হয়ে গিয়েছিল, মানে খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। আস্তে আস্তে চাল রান্নাটা হওয়াতে এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখন খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে হচ্ছে আমি করে নিয়েছি। আর গরুর মাংস যেহেতু একটু লাল মরিচটা একটু বেশি অ্যাড করেছি, একটু ঝাল ঝাল যাতে হয়, তো এই জন্য হচ্ছে আমি যে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে হচ্ছে আমি 5-7 মিনিটের মতো হচ্ছে হাতের সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আলুগুলো এখানে অ্যাড করে নিয়েছি। আর হচ্ছে এখন আমি যেহেতু আগুনটাও গ্যাসটা অনেকটাই কম, সেই জন্য হচ্ছে আমি একদম বেশি করে হচ্ছে পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে একবারে করে নেব যাতে ঝোলটা শুকিয়ে যায়। এদিক দিয়ে হচ্ছে আমি নামাজ পড়ার জন্য ঘরে চলে আসলাম। তো অনেকটা সময় প্রায় 2 ঘন্টা জাল হওয়ার পর হচ্ছে তরকারিটা হয়ে যাবে। তো আর আমরা এমন একটা দেশে বসবাস করি যা বলার বাহিরে, রমজান আসলে হচ্ছে দাম, সব দেশেই হচ্ছে দাম কমিয়ে দেয়। আর আমাদের সোনার খনি, মানে চোরের খনির দেশের মধ্যে হচ্ছে সব জিনিসের দাম কীভাবে যে বাড়াবে, মানুষ কিনে খাবে, চুরি করে খাচ্ছে না, তারপরেও হচ্ছে সেগুলোর দাম অনেক বাড়িয়ে দেয়। হয়তো বা এই কথাগুলো অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু এই কথাগুলো আমি অনেক রাগে ক্ষোভে বলেছি। এক খালি লেবু কিনতে গেলেও হচ্ছে 70 টাকা গুনতে হয়। লেবু না গোল্ড, এটা ডায়মন্ড নাকি খাবারের জিনিস এটা, তারপরে হচ্ছে 70 টাকা। তারপর হচ্ছে বেগুনের দামটা অনেকটা বেড়ে গেছে। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে দেখতে দেখতে রান্নাটা হয়ে গেছে। তো লাস্টে হচ্ছে জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়োটা আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো আমার মজাদার রান্নাটা হয়ে গেছে। যদি কারো ভালো লাগে পেজের পাশে থাকবেন, আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দেবেন। তো এই যে অনেক রাগে দুঃখে ক্ষোভে হচ্ছে আমি এই কথাগুলো বলেছি, কারণ মানে আল্লাহ মানুষকে হেদায়েত দান করুক। হ্যাঁ, আর এদেশের মানুষ আপনি ঠকে একটা জায়গায় একটা বিপদের উপর একজনের কাছে যাবেন, কারো কাছে হেল্প পাবেন না। একটু সাহায্য চাইতে, মানে একটু হেল্প সেটাও আপনাকে টাকা দিয়ে তারপরে হচ্ছে হেল্প নিতে হবে মানুষের। এটাই হচ্ছে বাংলাদেশ, আমাদের দেশ। এটাই বাস্তব। আমি যেগুলো বলেছি একটা মিথ্যা বলিনি। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।